আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে ট্যাংরা মাছ, ছোটো ট্যাংরা মাছ। তো এটা রান্না করে দেখাবো। তো আমি আলু আর বেগুন দিয়ে আজকে রান্না করব। মশলাগুলো নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর মরিচ। তো পেঁয়াজ আর মরিচগুলোকে একটু আমি ভেজে নেব হালকা করে। তো আমি যে নিয়মে রান্না করি এই নিয়মে ট্যাংরা মাছ রান্না করলে খুবই সুস্বাদু হয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরও ধনিয়ার গুঁড়ো, পরিমাপ করে লবণ দিয়ে দিলাম। তো মশলাগুলোকে আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব, কারণ এখানে আমি এখন মাছগুলোকে কষাবো। তো মাছগুলোকে আমি কষিয়ে উঠিয়ে নিব, তারপর আমি সবজিগুলোকে কষিয়ে নিব। তো আসলেও এভাবেই ট্যাংরা মাছ রান্না করার নিয়ম, আমরা এভাবে করে থাকি, খুব ভালো লাগে এভাবে করলে। তো মাছগুলোকে আমি এখন আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। তো এখন কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে রান্না করে নিব। তো এই তো হয়ে গেছে আমাদের মাছগুলো কষিয়ে নেওয়া। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি এই মশলার মধ্যেই আমি বেগুন আর আলুটাকে কষিয়ে নিব ভালো করে। তো এগুলো কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে ঝোল দিয়ে দেব, কারণ আমি এই ছোট মাছে বেশি ঝোল করব না। এই তো আমাদের সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আসলে ছোট মাছের ঝোল একটু কম রাখাই ভালো, খেতে খুব ভালো লাগে। তো আমি এখন তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো এখন পরিমাপ করে ঝোল দিয়ে দিব। তারপর আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, একটু ভালো একটা ফ্লেভার আসবে তাই। এই তো এখন আস্তে আস্তে আমি রান্না করে নিব মিডিয়াম তাপে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে। তো আমি লবণটা চেক করে দেখেছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে রান্না করলে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।